গাইস আজকে আমরা যেতে চলেছি হচ্ছে গঙ্গাসাগরে। ফাইনালি কিন্তু গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে পৌঁছে গেছি। এখন আমি দাঁড়িয়ে আছি গঙ্গাসাগরে, ঠিক আছে। আমার পেছনে দেখো কিরকম পরিমাণে ঢেউ আসছে ভাই সাব। ওয়াও গাইস এখন আছি ভেসেল ঘাটে, আর এদিকে দেখো এই একটাকে ছেড়ে দিলে একটা, ঠিক আছে। আর আমাদের জন্য আবার ওয়েট করতে হবে, এবার নেক্সট ওটা আসবে যখন তখন যাব। আকাশে অল্প নীল ভুল হতো অন্ত মিল, একা একা রং মিছিল ছিলে না যখন, মুঠো ভরা মিথ্যে ফোন ফিরে আসা ডাক পিয়ন। গাইস আজকে আমরা যেতে চলেছি হচ্ছে গঙ্গাসাগরে, আর গঙ্গাসাগরে কপিলমুনির মন্দিরে যাব। আর আমি যাব, এদিকে ভাই যাবে, আর এছাড়াও আগে অনেকে চলে গেছে। আর মানে সবাই মিলে একসাথে যাব। তো ভিডিওটা দেখতে থাকো পুরো, খুব এনজয় হবে, খুব মজা হবে। তো চলো এখন আপাতত যাওয়া যাক। সো গাইস ফাইনালি কিন্তু গাড়িতে চেপে পড়েছি, আর এদিকে দেখো গাড়িতে লোকজন যাচ্ছে, ঠিক আছে। এদিকে ভাই আছে যেমন, সবাই আছে, এদিকে অতটা দেখা যাচ্ছে না, পরে যাবো। আর এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি এখন আপাতত। गुरी तेरा गाँव बड़ा प्यारा, मैं तो गया मारा आके यहाँ रे उस पर रूप तेरा सादा, चंद्रमा जो आधा जवारे आधा जवारे। সো গাইস ফাইনালি কিন্তু গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে পৌঁছে গেছি, আর সেটা আছে আমার পেছনে, ঠিক দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে কপিলমুনির আশ্রম বা মন্দির বলে যেটা, তো সেটা আর কি। আর এই সাইডে দেখো অনেক কিছু কিন্তু আছে। তো আস্তে আস্তে আগের দিকে এগোচ্ছি চান করার জন্য ওই সাইডে। আর কি ভিডিও বানাবো? একটা গানে রিলস বানাবো। আমি রিলস বানাবো পরে পরে, আমি এখন না, পরে। আর এদিকে দেখো গাইস, এখানে কিন্তু মহাদেবের একটা মূর্তি করা আছে, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক সামনের দিকে এখন আপাতত এগোতে থাকছি, আর চারিপাশের লোকেশনটা জাস্ট ওয়াও লেভেলের। তো চলো এখন আপাতত সামনের দিকে এগোই। আর এই যে ওইখানে যে মানে যতটা দেখা যাচ্ছে, তারপর ওই দিকটা আছে গঙ্গাসাগর। তো গাইস সেখানে কিন্তু ডলফিন আছে, ঠিক আছে। আমি যেটা প্রথমবার দেখলাম, এখানে ডলফিন আছে। তোমরা যারাই আসবে সেখানে কিন্তু দেখতে হবে যে ডলফিন। नहीं मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली देखती है। তো অলরাইট গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি গঙ্গাসাগরের কাছে। আর এদিকে দেখো এই হচ্ছে আমাদের গঙ্গাসাগর, ঠিক আছে। আর এখানে অনেকে কি করাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, কিছু একটা করাচ্ছে, ঠিক আছে। আর এইদিকে দেখো জলটা, এইদিকে জলটা একটা আলাদা কালার, আর ওইদিকে যে দূরে জলটা একটা লাইন দেখা যাচ্ছে, দেখো ওই লাইনটা কিন্তু ওইদিকে জলটা আলাদা কালার, যেটা চোখে ভালো বোঝা যাচ্ছে, ফোনেতে অতটাও ভালো বোঝা যাচ্ছে না। তো যাই হোক আমি এখন আগের দিকে যাবো। আর এতটা পরিমাণে রোদ বলার বাইরে, ঠিক আছে। উপরে দেখো সূর্যি মামা কি করছে, প্রচুর পরিমাণে রোদ। আমি গামছা ঢাকা নিয়েছি, তবু এতটা তাপ লাগছে বলার বাইরে, ঠিক আছে। তো আর একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই কাঁটা কাঁটা গাছগুলো সামনের দিকে আছে। যদি এই গাছগুলো অনেক জায়গায় দেখেছি, আমাদের এদিকে এরকমটা অতটা দেখতে পাওয়া যায় না। ফণি মনসা গাছে এটা ওটা অনেক কিছু দেখা যায়, যদি দেখা যায় না না। তো যাই হোক দেখতে বেশ ভালো লাগলো, তো তার জন্য আর কি তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো কত লোক আছে এখানে, সবাই কিন্তু স্নান করছে আর করছে, মজা করছে, এনজয় করছে। তো চলো এখন আপাতত সামনের দিকে যাই, স্নান টান করবো। তো গাইস এখন তোমাদেরকে শেখাতে চলেছি তোমরা কিভাবে ইনস্টাগ্রাম আনলিমিটেড ফলোয়ার্স বাড়াবে। তো তার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, তোমরা যে ভিডিওটা দেখছো ভিডিওটা ডেসক্রিপশন চলে যাবে, ওখানে গিয়ে দেখবে যে একটা ইনস্টাগ্রাম ফলোয়ার্স বলে লিংক আছে, তো ওই লিংকে ক্লিক করে নেবে। আর ওই লিংকে ক্লিক করার পরে একটা ওয়েবসাইটে পৌঁছে যাবে। আর এখানে সর্বপ্রথম যেটা করতে হবে, যেখানে ক্লিক করতে হবে, লেখাটা ক্লিক করার পর এরকম একটা জায়গায় চলে আসবে। তো আমি এখান থেকে আপাতত আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছি, তো আমি আপাতত এখান থেকে ইংলিশটা সিলেক্ট করলাম। আর ইংলিশটা সিলেক্ট করার পর এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবে। তো আমি আপাতত ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা জায়গায় চলে আসবে। তো এখানে তোমরা অনেক কিছু বাড়তে পারবে। তো আমি আপাতত ফলোয়ার্সটা বাড়িয়ে দেখাচ্ছি। তো উপরে ফলোয়ার্স লেখাতে আমি ক্লিক করে নিলাম। আর ফলোয়ার্স লেখা ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমরা নিচে কিন্তু ইউজার নেম দেওয়ার অপশন আছে। তো আমি আপাতত আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। আর ইউজার নেমটা দেওয়ার পর ফাইন্ড ইউজারে ক্লিক করে দিলাম। ফাইন্ড ইউজারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার প্রোফাইলটা কিন্তু শো করছে এখানে। আমি কিন্তু স্টার্টে ক্লিক করে দিলাম। আর স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ফলোয়ার্স বাড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি ইনস্টাগ্রাম ওপেন করে দেখে দিচ্ছি তোমাদেরকে, দেখো এখানে কিন্তু আনলিমিটেড ফলোয়ার্স আসা শুরু হয়ে গেছে। তো গাইস এখন আমি দাঁড়িয়ে আছি গঙ্গাসাগরে, ঠিক আছে। আমার পেছনে দেখো কিরকম পরিমাণে ঢেউ আসছে। তো যাই হোক আমি হোয়াইট অ্যাঙ্গেলে করে দেখাচ্ছি, এদিকে ভাই আছে। তো দেখো আমার পেছনে কিরকম ঢেউ আসছে, ওয়াও লাগছে, ওয়াও জাস্ট। আর ওরা সব ওখানে জামা প্যান্ট রাখতে গেছে, জামা প্যান্ট রেখে আসবে। তো জাস্ট একবার দেখো ঢেউটা, জাস্ট একবার দেখো। ও মাই গড ভাই সাব, ওয়াও ওয়াও ওয়াও। ও
ভেরি নাইস। এদিকে দেখো সবাই কিন্তু চান করছে এখানে, আর জনসংখ্যা কিন্তু ওই সাইডে আছে ঠিক, মানে অতটা বেশি নাই, বাট ওই সাইডে আছে মোটামুটি। তো আস্তে আস্তে আমি সামনের দিকে যাচ্ছি, আর আমার এই এতটা অবধি জল হয়েছে, ঠিক আছে, মানে হাঁটু ভিজেছে জলেতে। মেন ব্যাপার হচ্ছে ঢেউতে, আর সামনের দিকে গেলে মানে ফোন ভিজে যাবে, আর ফোনে তো জল পেলে, ওই নোনা জল পেলে না ফোন নষ্ট হয়ে যেতে পারে। যতই ওয়াটার প্রুফ আইফোন হোক তাও নষ্ট হয়ে যাবে ভাই, এরকম আমি ভিডিওতে অনেকবার দেখেছি। দীঘাতে চান করতে গিয়ে অনেকের ফোন নষ্ট হয়ে গেছে। তো দেখো এরা কিন্তু ঢিল ফিকছে, ঠিক আছে, এখানটায়। ও মাই গড, এইদিকে দেখো আমার মা আসছে। মা কেমন লাগছে বলো? ভালো লাগছে, উল্টে ফেলে। মায়ের আগে গঙ্গা দেখেছিল, কিন্তু গঙ্গা সাগর দেখেনি। তুমি দেখেছিলে? হ্যাঁ, এর আগে এখানে এসেছিলে? আমি দেখেছি, আগে আচ্ছা। আগে দুবার এসেছি। আমার মা প্রথমবার এসেছে এখানে। মায়ের ভয় লাগছে। তো গাইস এখন আপাতত ক্যামেরা অফ হবে, আর আমি চান করবো, ঠিক আছে, কারণ ক্যামেরাতে জল টল লেগে যাচ্ছে, ঢেউয়ের কারণে বেশি ভেতর দিকে যাওয়া যাচ্ছে না। তো চলো, লেটস গো। A few moments later. তো গাইস এই জাস্ট সবে সানটান করে কমপ্লিট করে এখানে এলাম, আর এখানে একটা জিনিস দেখতে পেয়েছি, দেখো এখানে কিন্তু পদ্ম ফুল ফুটেছে, ঠিক আছে। এদিকে দেখো চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে পদ্ম ফুল ফুটেছে, ওই সাইডে আরও আছে। আর এদিকে মায়ের কি হচ্ছে গায়ে? নোনা নোনা নুনায় গায়ে গা চুলকোচ্ছে। গা চুলকুচ্ছে, গা পিটপিট। তো চলো এখন আপাতত যেতে হবে। আপাতত এখানে দাঁড়িয়েছিলাম, পদ্ম ফুল দেখলাম, আর এখানে সবাই ঠোঁটটা দাঁড়িয়ে আছে। চাটলেও নুন লাগছে, হ্যাঁ ঠোঁটটা চাটলেও নুন লাগছে। তো গাইস এদিকে দেখো কতগুলো পদ্ম পাতা তুলেছি, ঠিক আছে, টোটাল কিন্তু 5টা পদ্ম পাতা আছে। আর এই পদ্ম পাতাগুলো ভাত খাওয়া হবে তার জন্য নিয়েছি। আর এদিকে দেখো একটা কিন্তু পদ্ম ফুলও তুলেছি, সেভাবে তোমাদেরকে দেখাই, ওয়েট জাস্ট। এই দেখো এটা কিন্তু পদ্ম ফুলের কুঁড়ি। তো ফুলটা ফোটানো যাবে, একটা নতুন টেকনিক দেখেছিলাম, এরকম করে ঘষলে নাকি ফুল ফোটে। তো পদ্ম ফুল ফোটে নাকি জানি না, কিন্তু আমি শালুক ফুল ফোটাতে দেখেছিলাম। তো গাইস এদিকে দেখো পদ্ম ফুলটা মানে যেটা কুঁড়ি ছিল সেটা কিন্তু ফুটিয়ে দিয়েছি, ঠিক আছে, অনেকক্ষণ ধরে ফোটানোর পর কিন্তু ফুটে গেছে পদ্ম ফুলটা। তো হেভি সুন্দর লাগছে কিন্তু দেখতে। মন্দিরের যে ঠাকুরটা আছে সেটা তোমাদেরকে এবার দেখাবো, ঠিক আছে। সেটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট, ঠিক আছে। আর মা দেখো ওখানে আছে, আর এখানে কিন্তু অনেক রকমের ঠাকুর আছে। এখানে আমাদের হনুমানজির মূর্তি আছে, আর এখানে রাম সীতা মায়ের মূর্তি, আর এখানে মেন ঠাকুর। সো গাইস আপাতত আবারও বাড়ি চলে এসেছি, ঠিক আছে, মানে দিদি জামাইবাবুর বাড়িতে চলে এসেছি। আর মেন ব্যাপার হচ্ছে যে এই একটাকে আবারও চান করলাম, কারণ সাগরের জলে চান করা মানে তো নোনা না জলটা, তো তার জন্য আর কি কিরকম একটা গাটা করছিলো, তো তার জন্য আর কি আবারও চান করলাম। আর এখানে খাওয়া দাওয়া করবো আজকে, তারপর বেরিয়ে যাবো 2000 years later. তো গাইস এখন আছি ভেসেল ঘাটে, আর এদিকে দেখো এই একটাকে ছেড়ে দিলে একটা, ঠিক আছে, আর আমাদের জন্য আবার ওয়েট করতে হবে। এবার নেক্সট ওটা আসবে যখন তখন যাব। আর এইদিকে জাস্ট একবার দেখো, ঠিক আছে, এইদিকে দেখো ভিউটা জাস্ট অসাধারণ লেভেলের ভিউ লাগছে কিন্তু। আর এইদিকে আমার মা বসে আছে, মা কোনো জায়গায় বসার পেলে সেখানে বসে পড়বে, নাকি মা? আবার সোফার জায়গা পেলে শুয়ে পড়ে, একটু পাবার অপেক্ষা। এই একটু ছাওয়া জায়গা পাওয়ার অপেক্ষা। জাস্ট নদীর পাড়ে একবার ভিউটা জাস্ট দেখো, ওয়াও লাগছে, ওয়াও। এখন ফাইনালি কিন্তু ভ্যাসেলে উঠে পড়েছি, ঠিক আছে। এই ভ্যাসেলে বললাম যে লেফট ছাড়বে, তো সেটাতে উঠে পড়েছি। আর এইদিকে দেখো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়ে গেছে এটা আস্তে আস্তে। আর এখনো এটা ছাড়েনি, ঠিক আছে, একটু পরে এটাকে ছাড়বে। আকাশেও অল্প নীল, ভুল হতো অন্ত মিল, একা একা রং মিছিল ছিলে না যখন, মুঠো ভরা মিথ্যে ফোন, ফিরে আসা ডাক পিয়ন, মিছি মিছি মন কেমন ছিলে না যখন, ভালোবাসা দিন কতটা রঙিন তা